এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানালেন এবং মডেল কি দেখাচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। প্রথম কথাই আমাদের জানতে হবে তিনটে জিনিস থেকে আমরা জানতে পারবো যে আবহাওয়াটা কেমন থাকবে, ঘূর্ণিঝড় আসবে কি আসবে না। এক নম্বরে আমরা রাখছি ভারতীয় আবহাওয়া দপ্তরকে, দু নম্বরে ECMWF এই মডেলকে, তিন নম্বরে রাখছি GFS এই মডেলকে। তো তিনটি বিষয় থেকে যেটা আমরা জানতে পারছি, এক নম্বর বিষয় রয়েছে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন, একটি অলরেডি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, ঠিক এই জায়গার মধ্যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 21 তারিখের দিকে এই ঘূর্ণাবর্ত একটা নিম্নচাপের আকার নেবে, নিম্নচাপ থেকে সেটা গভীর নিম্নচাপের আকার নেবে 22 তারিখে, সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এরপর কোথায় আছড়ে পড়তে পারে তার কোনো আপডেট এখনও পর্যন্ত তারা দেননি, তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সিস্টেমটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে। এর জন্য প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকবে সেই সমস্ত জায়গাতে। আবহাওয়া দপ্তরের কথা তো আপনাদের জানালাম। আমরা GFS মডেল থেকে দেখছি, GFS মডেল একটু অন্যরকম দেখাচ্ছে। তারা যেটা দেখাচ্ছে উপকূল ধরে এই সিস্টেমটা আস্তে আস্তে বাংলার দিকে এগোতে থাকবে, যার ফলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাগুলোতে, সেটা 26 তারিখের দিকে। পরবর্তী ক্ষেত্রে 27 তারিখের দিকে বৃষ্টিটা বাংলাদেশে যাবে এবং সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু বাংলার একেবারে কাছে চলে আসছে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে কাছে চলে আসছে, অর্থাৎ উপকূল ধরে সিস্টেমটা কিন্তু বাংলার দিকে, বাংলার কাছে আসতে পারে, এটা দেখাচ্ছে বা জানাচ্ছে GFS মডেল। অর্থাৎ এটা এদিকে ঢুকছে না এমনটা তারা দেখাচ্ছে এই উপকূল ধরে সিস্টেমটা দেখুন এইভাবে এসে আস্তে আস্তে এইভাবে যেতে পারে, এটা GFS মডেলের বক্তব্য রয়েছে। তো GFS এর মডেলের বক্তব্য থেকে আমরা দেখলাম 26 তারিখে যেমন বৃষ্টির সম্ভাবনা, 27 তারিখেও ব্যাপক বৃষ্টি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে হতে পারে। প্রত্যেকটা জেলার দিকে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশে একদিকে 27 তারিখে দেখলাম আমরা, 26 তারিখ রাত থেকে 27 তারিখ, আবার 28 তারিখেও ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে এবং ত্রিপুরার দিকেও ব্যাপক বৃষ্টির চান্স দেখাচ্ছে GFS মডেল। দেখতেই পাচ্ছেন ত্রিপুরার দিকে কীরকম ধরনের বৃষ্টির সম্ভাবনা তারা দেখাচ্ছে। এইভাবে সিস্টেমটা আস্তে আস্তে সরে যাবে এবং 29 তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হবে। তো এবার আপনাদের দেখানোর চেষ্টা করব ECMWF সেই মডেল কি দেখাচ্ছে। সেই মডেল যেটা দেখাচ্ছে তারাও দেখাচ্ছে যে 21 তারিখের দিকে একটা নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ আস্তে আস্তে এগোতে থাকবে এবং এগিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর পর তারা দেখাচ্ছে সেটা আছড়ে পড়তে পারে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু, অর্থাৎ বিজয়ওয়াড়া এবং নেল্লোরের মধ্যবর্তী জায়গাতে। এই রয়েছে ECMWF এর মডেলের যে আপডেট, এবং আছড়ে পড়ার পর সেটা আস্তে আস্তে শক্তি হারাবে। তবে তার জন্য বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। সেই বৃষ্টি হতে পারে দেখুন 25 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং 25 তারিখে রাতের দিকে বৃষ্টিটা সর্বত্রই হবে। ঝাড়খণ্ড, বিহারে বেশি বৃষ্টি হবে এবং 26 তারিখের দিকে বৃষ্টিটা সব থেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলো, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, এছাড়া রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, এই দিকে বেশি বৃষ্টি হবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এই জেলাগুলোর দিকে বেশি বৃষ্টি হবে। কলকাতা, 24 পরগনা, মেদিনীপুরে ততটা বৃষ্টি হবে না, অর্থাৎ পশ্চিম দিকের জেলা এবং উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। 27 তারিখের দিকে তাদের যেটা আপডেট রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ততটা কিছু নয়। আর 28 তারিখে সকালের দিকের যে আপডেট আমরা পাচ্ছি সেদিকে উত্তরবঙ্গের জেলাগুলো এবং বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে। সুতরাং ECMWF এটাই জনপ্রিয় সবথেকে মডেলটা। এই মডেল থেকে যেটা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় নয়, একটি গভীর, অতি গভীর নিম্নচাপ, সেটা অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে আছড়ে পড়তে পারে। তার প্রভাব হিসাবে 25 থেকে 28 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে। আর হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, উত্তরে একটু কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, নদিয়াতে মাঝারি বৃষ্টি, পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আপডেট আমরা পেলাম। উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। আশা করছি আপডেট আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আগামীকাল কেমন আবহাওয়া থাকবে, আগামীকাল থেকে বিশেষ করে 20, 21, 22, 23, 24 আগামী 5 দিন সেরকম কোনো আবহাওয়াতে পরিবর্তন নেই। তবে তাপমাত্রা বেড়েছে, সর্বনিম্নটাও বেড়েছে, সর্বোচ্চটাও বেড়েছে। এই যে সিস্টেম মেঘলা মেঘলা আকাশ, তার জন্য তাপমাত্রা বেড়েছে, ঠান্ডার আমেজটা অনেক কমে গেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সর্বনিম্ন থাকতে পারে 25 থেকে 26,
কলকাতা সংলগ্ন জেলা পশ্চিম দিকের জেলাতে থাকতে পারে 24 ডিগ্রি। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে 35 থেকে 36, পশ্চিম দিকের জেলাগুলোতে 34 থেকে 35। উত্তরবঙ্গে পরিস্থিতি একই রকম, একটু কম থাকবে পাহাড়ি এলাকাগুলোতে। এই পর্যন্ত আপডেটটি ছিল।